সকালবেলায় দুইটা খবর আজকে আমার বড় কষ্ট দিছে। একটা হলো এক ব্যক্তির 8 বছর আয়নাগড়ে থাকার কষ্টটা, আরেকটা হচ্ছে হঠাৎ পত্রিকায় দেখলাম কি আমাকে বাংলাদেশ ওই মাতাল ট্রাম আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের কসাইরে দিয়ে দিতেছে। পত্রিকায় দেখলাম যে এক সাংবাদিকদের সামনে ইন্টারভিউতে এক সাংবাদিক বাংলাদেশ নিয়ে প্রশ্ন করছে, তো ট্রাম্প নাকি বলছে এটা আমি দিয়ে দিলাম এই মোদিরে, প্রাইম মিনিস্টার মোদিরে দিয়ে দিলাম। একটা গল্প ছেলেরা প্রায় জানে। এক লোক যাইতেছে গরু নিয়ে বিক্রি করতে, রাস্তায় দাঁড়ায় আছে সন্ত্রাস। ভালো আসতেছে। আমাদের আজকের অন্যতম বিশেষ আলোচক মেহমান হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব, বাংলার তারিক জামিল খ্যাত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব চলে আসে, সামনে আসে। হুজুরের যারা সঙ্গে আছে আসতে দেন, বাকিরা বসে যান। হ্যাঁ বসে পড়ো যুবকরা, যে যেখানে জায়গা পাও বসে পড়ো, বসে পড়ো, যে যেভাবে জায়গা পাও বসে পড়ো। হ্যাঁ এই রাস্তাটা রাখো, আমি তো নামুম আবার রাস্তা, বসো। মাওলানা আসছে, 2-1 মিনিটে আমার কথা শেষ হয়ে যাবে। আমি অপেক্ষা করতেছিলাম মাওলানা আসলেই বয়ান শেষ করে ফেলবো। আমার দিকে তাকান। আপনারা গল্প শুনছেন, এটা আমি একাধিকবার শুনছি উস্তাদদের মুখে। বেচারা গরু বিক্রি করতে নিয়ে যাইতেছে, রাস্তায় ছিনতাইকারী দাঁড়াই রইছে। সে গরু বিক্রি কইরা টাকা নিয়ে যাবে, যাওয়ার পথে ওর টাকা কি করে দিবে? ছিনতাই করে রেখে দিবে। এই বেচারার গরু বিক্রি করে নাই, এই গরু ফেরত নিয়ে যাইতেছে। তো ছিনতাইকারী জিজ্ঞেস করে, আরে গরু বিক্রি করলি না কেন? তো মালিক বলে, আরে ভাই গরুর দাম এত কম বলে এই জন্য বিক্রি করে দেয়। কম আর বেশি তোর কি? চিন্তা করেন, কম আর বেশি গরুর মালিকের কি বলে? অর্থাৎ তার মনে মনে মন কলা খায়, কেন যে কম হোক আর বেশি হোক চিন্তাই তো আমরা করে নেব, তোর কি? আমি ওর আশ্চর্য হয়েছি, দেশটা আমার একটা স্বাধীন রাষ্ট্র। পত্রিকার নিউজ পড়ে দেখলাম এ মাতাল, এক মাতাল আরেক মাতালরে আমার দেশ দিয়ে দিতেছে। আবার সেই নিউজ করতেছে আমার দেশের মিডিয়া। পরক্ষণে আবার দেখলাম যে না না না, আসলে দেশটা দেয় নাই, ভিন্ন এক প্রসঙ্গে একটা কথা বলেছে। আমি যুবকদের বলি, দেখো এই যে আজকের এই রজনীতে, বরকতময় রজনীতে দেশটার জন্য তোমরা দোয়া করবা। এই দেশ যদি থাকে সব থাকবে তোমাদের, রাজনীতিও করতে পারবা, স্বাধীন থাকতে পারবা। আর এই দেশের আমাদের যে প্রতিবেশী, তার যে বদনজর আমাদের দিকে, প্রায় বলে হুজুর আমরা 71-এ আপনাদের সহযোগিতা করছি। আমি ধন্যবাদ, সহযোগিতা করছো। পাশের বাড়ির মহিলারে যদি যুবক সহযোগিতা করে আমরা ধন্যবাদ দিব, কিন্তু পরে যখন বোঝা যাবে এই যুবকের নিয়ত খারাপ, ওই মহিলার দিকে বদনজর পড়ছে তার, তো ওই মুরব্বীরা তার জোতা পেটা করতেও ছাড়বে না। আমি আজকে আপনাদের কাছে বলি, মাওলানা চলে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি এক ধরনের আপনাদের প্রতিবেশী এলাকার, এই যে জামিয়া হুসাইনিয়া বড়কাটার মাদ্রাসা, এটার সঙ্গেও আমি জড়িত আছি। আর লালবাগ মাদ্রাসায় তো নিয়মিত সবক পড়াই। এই বাংলাদেশ মাঠ, এটা ছিল পাকিস্তান মাঠ। আমি ছাত্র জীবনে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর সঙ্গে হুজুর এখানে ঈদের নামাজ পড়াইতেন, মনে আছে আপনাদের? মুফতি আমিন রহিমাহুল্লাহ পাকিস্তান মাঠে ঈদের নামাজের ইমামতি করতেন, মনে নেই আপনাদের? পুরা প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে, এই প্রজন্ম তো কিচ্ছু জানবে না, আর জেন জি যদি হয় কিচ্ছু বুঝবে না। তোমাদের বলি, দেখো কয়েকজন বুজুর্গের নাম তোমরা শুনে রাখো। এই মহল্লা একজন বুজুর্গ ছিল, আল্লামা শামসুল হক ফরিদপুরি। এই বেগম বাজার মসজিদের একটা কামরায় বসে লেখালেখি করতেন। আরেকজন বুজুর্গ মুফতি দিন মোহাম্মদ খান সাহেব, 71-এ স্বাধীনতার পরে 16 ডিসেম্বরের পরে টুপি নিয়ে হাঁটা যাইতো না। একদল আছে টুপি দেখলে টানাটানি করতো, যেটা 13তে একবার শুরু হয়েছিল শাহবাগে। নাস্তিকরা মৌলবি বানায় বানায়, রাজাকার বানায় প্রচার করত। মুফতি দিন মোহাম্মদ খান সাহেবের ইতিহাস আপনারা জানেন কিনা, ওস্তাদদের মুখে আমরা বারবার শুনেছি। 71-এর পরে পুরান ঢাকার আপনাদের কি নিয়া তেজগাঁও পুরান এয়ারপোর্টে বিশাল সমাবেশ করে নাস্তিক্যবাদের মোকাবেলা করেছিলেন আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ। এই এলাকায় হাফিজি হুজুর রহিমাহুল্লাহর অনেক ভক্ত আছেন। আমি মসজিদে, এই যে মসজিদে এখানে একজন বুজুর্গ মুরব্বী হাফিজি হুজুরের খুব ভক্ত, মুফতি আমিন রহিমাহুল্লাহ এখানে ঈদের নামাজের ইমামতি করতেন। হুজুর এগুলো কেন বলছেন? এগুলো এই জন্যই বলছি,
তোমরা কিন্তু সবসময় আলেমদের মহব্বত করো, তোমরা আলেমদের দোয়া পেয়েছো, তোমরা আলেমদের সঙ্গ পেয়েছো, ওয়াদাবদ্ধ হও কোনোদিন আলেমদের বিরোধী না, সব হবে না। তবে ডাক্তাররা দেখলো তার যে সমস্যা, এই সমস্যা দূর হয়ে যাবে রোজা রাখলে। আমরা মুসলমান কিন্তু বুঝি না, এর জন্য রোজার গুরুত্ব নাই। হুজুর কি সুবিধা? আমার দিকে খেয়াল করেন, আমার যখন মাথা ব্যথা করে তো ট্যাবলেট কি মাথায় ঢুকাই না পেটে ঢুকাই? আপনাদের কষ্ট হইতেছে? আমার আওয়াজ পেছনে যাচ্ছে? উত্তর দেন। আমার যখন মাথা ব্যথা করে ট্যাবলেট মাথায় ঢুকাই না গলা দিয়ে পেটে ঢুকাই? আচ্ছা, পা ব্যথা করলে পায়ে ঢুকাই না গলা দিয়ে পেটে ঢুকাই? আর পেটে সমস্যা হইলে পেটে। তাহলে বোঝা গেল সমস্ত অসুস্থতা, রোগ বালাইয়ের কেন্দ্র কি? বলেন কেন্দ্র কি? আমরা মাদ্রাসায় ছেলেদের পরে মেয়েদা, আর আমাদের ডাক্তার বলবে স্টমাক, পেট। সমস্ত রোগের কেন্দ্র পেট। পেট ঠিক, শরীর ঠিক। এখন পশ্চিমা চিকিৎসকরা গবেষণা করে দেখেছে, এই যে মানুষ সকালে খায়, দুপুরে খায়, বিকেলে খায়, এর ফলে মানুষের পেটের নিম্নাংশে কিছু আবর্জনা জমা হয়, ময়লা জমা হয়। একজন মানুষ যখন রোজা রাখে, সাহারি খায়, ভোর 5টায় খাইলো, 5টা পর্যন্ত খাইলো, এরপরে দেখবেন দুপুর 12টার আগে তার হজম হয়ে গেছে, খাবার হজম হয়ে গেছে, কিন্তু ইঞ্জিন তো চালু, এখনো ডাইজেস্ট পাওয়ার তার অব্যাহত আছে, ইঞ্জিন চালু। এই ইঞ্জিন দেখলো পেটে খাবার নাই, ওই পেটের নিচে কিছু ময়লা আবর্জনা জমা হয়ে আছে। যেমন দেখেন, এই পানির বোতলে যদি আমি তেল কিছু রাখি তো নিচে গাছ জমা হবে কি হবে না? এই যে পেটের নিচে ময়লা জমা হয়েছে, এখন পেটে খাবার নাই, এই ইঞ্জিন কি করবে? ওই পেটের নিচে যে ময়লা আছে, এই ময়লাগুলো ডাইজেস্ট, হজম করতে থাকবে। একেবারে ইফতারি হইতে হইতে অনেক সময় না, ওই পর্যন্ত পেটের নিম্নাংশে জমে থাকা আবর্জনা সাফ করে ফেলবে। এইভাবে 1 মাস যখন সে রোজা রাখবে, আল্লাহ আকবার, মাস শেষে তার মেয়েদা, তার পেট, তার স্টমাক পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, আর গ্যাসের প্রবলেম ভালো হয়ে যাবে। একজন মানুষ গ্যাসের প্রবলেমে থাকার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হয়, এটা আমরা মুসলমান জানি না, যার জন্য যুবক রোজা রাখে না। আবার অনেকে বাহানা ধরে, গ্যাসের প্রবলেম। আমি তো বলি সব বাহানা ছেড়ে দেন। এক তো রোজাদারকে পুরস্কৃত করবেন কে? বলেন কে? আওয়াজ করে কে? রোজাদারকে পুরস্কৃত করবেন কে? হিসাব না বেহিসাব? হিসাব না বেহিসাব? 2, রোজা রাখলে শরীরের ফায়দা আছে না নাই? বলেন আছে না নাই? 2, আরেকটা কথা তো বলাই লাগে, এই মাসে একটা রাত আছে, এই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে কত রাত হয় জানেন? কত দিন হয়? কত বছর হয় 1000 মাসে? 83 বছর প্লাস। একজন মানুষ 83 বছর বাঁচে না। এর মানে হলো, যদি সবে কদর বা লাইলাতুল কদর পেয়ে যাই আর সে রাতে আমি ইবাদত করি, তো 83 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাব। খেয়াল করেন, হুজুর সবে কদর তো আগে জানতাম যে 27 তারিখে, এখন হুজুররা কি কয়? কয় বেজর রাত্রিতে। এখনো হুজুররা বলে 27 তারিখের সম্ভাবনা বেশি, কিন্তু সুনির্দিষ্ট 27 তারিখে না, শেষ দশকের বেজর রাত্রিতে। তো এটা তো সম্ভব না ভাই। কেন সম্ভব না? শেষ দশকের বেজর রাত্রি কয়টা? শেষ দশকে বেজর রাত্রি কয়টা? মোট রাত যদি 10টা হয়, জোর 5টা। বলেন জোর 5টা? আরো জোরে বলেন জোর 5টা। আচ্ছা, আমরা কি একেবারে বৎসরে একবার রমাদানের শেষ দশকের 5 রাত ইবাদত করতে পারবো না? হুজুর না, সম্ভব না, 1 রাতই পারি না, 5 রাত কেমনে পারি? আচ্ছা, 27 তারিখের রাত তো পারবো, বাকি রাতগুলো আমার কথা না, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, আমার দিকে খেয়াল করেন, সুযোগ হাতছাড়া হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, নাম শুনছেন তো? এই যে আপনাদের পাশে বড় কাটার মাদ্রাসা আছে, এই মাদ্রাসার নাম কি জানেন? জামিয়া
হোসাইনিয়া আশরাফুল উলুম, বলেন জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম। আশরাফ কার নাম? আশরাফ আলী থানবী। আশরাফ আলী থানবী। আমি জানি না আপনারা চিনেন, হয়তো আমার নাম তো শুনেছেন, কিছু হলেও জানেন। হাকিমুল উম্মাহ তাকে বলা হয়, উম্মতের ডাক্তার, উম্মতের চিকিৎসক। তিনি লাইলাতুল কদর নিয়ে ওলামা ইকরামের অনেক মতামত পেশ করেছেন। তার একটা মতামত আমার কাছে খুব ভাল লাগছে। তিনি কি বলে জানেন? দেখো, লাইলাতুল কদরে ইবাদত করতে বলা হয়েছে, পুরো রাত্রি ইবাদত করতে হবে এমন নয়। এই রাতের কোনো একটা অংশও যদি কেউ ইখলাসের সঙ্গে ইবাদত করে, সে লাইলাতুল কদর পেয়ে যাবে। আর চেয়ে সহজ কি হবে বলেন? আমি তো বলি, আমরা তো রমাদানে এমনি তারাবি পড়ি কি পড়ি না? কয় রাকাত পড়বেন? 8 রাকাত না 20 রাকাত? বলেন 8 রাকাত না 20 রাকাত? সবাই 8 রাকাত না 20 রাকাত? যারা বলে 8 রাকাত, এগুলো নামাজ চোর। যারা বলে 8 রাকাত কি চোর? বলে নামাজ তো কোরআনে নাই, তাহলে তোরা সালাত চোর। কথা ঠিক না ঠিক? নামাজ চোর করলে নামাজ তো কোরআনে নাই, সালাত আছে তো। তো যারা বলবে 8 রাকাত, তারা কি চোর? বলে হুজুর কেমনে? আরে রমাদান তো ইবাদতের মাস, যে যত বেশি পড়তে পারে পড়বে। পাবলিক 20 রাকাত পড়তে চায়, আর তুই বলিস 8 রাকাত, মানে তুই সালাত চোর। কথা ঠিক না ঠিক? 20 রাকাত তারাবি পড়বেন ধীরে স্থিরে, বাসায় যাবেন, যদি ক্লান্ত হয় ঘুমায় পড়েন, কোনো সমস্যা নাই। তবে অন্তত বেজর রাত্রিতে সাহারি খাওয়ার 1 ঘন্টা আগে উঠে যাবেন। উঠে সাহারি খাওয়ার 1 ঘন্টা আগে তেলাওয়াত করবেন, অন্তত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আমার বিশ্বাস, হাকিমুল উম্মাহ যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আমরা যদি শেষ 5 বেজর রজনীতে এতটুকুও করতে পারি, আল্লাহ আমাদেরকে শবে কদরের সওয়াব দিয়ে দিবেন। আমার কথা বুঝাইতে পারে নাই? এর চাইতে সহজ আর আছে? আর 27 তারিখ তো আমরা এমনি জাগ্রত থাকি, 27 তারিখে সবচাইতে বেশি সম্ভাবনা শবে কদর হবার। তবে একমাত্র 27 তারিখ নয়, বেজর রাত্রিগুলোতে আমাদের তালাশ করতে হবে। আর বেজর রাত্রিতে সারা রাত পারবো না, যদি না পারি তো কিচ্ছু করার নাই, অন্তত তারাবিরা ঠিক মতো পড়বো। আর সাহরির আগে উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বো, কিছুক্ষণ জিকির করব, কিছুক্ষণ তেলাওয়াত করব। আমি হাকিমুল উম্মার সেই ব্যাখ্যা বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে আপনাদের বলে যাই, আমরা ইনশাআল্লাহ 83 বছর প্লাস ইবাদত করার সওয়াব পেয়ে যাব। আর যদি কেউ আল্লাহর মেহমান হয়ে যায়, আমি যদি আপনার ঘরে যাই, আপনি দাওয়াত দিয়ে নিয়ে যান, আমি আপনার মেহমান, কোনো সন্দেহ আছে? আমার দিকে তাকান ঢাকাবাসী, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার ঘরে গেলাম, আমি আপনার, বলেন আমি আপনার কি? আল্লাহ ইতিকাফ করতে বলছেন, এখন আপনি ইতিকাফ করতে যদি আল্লাহর ঘরে যান, আপনি কার মেহমান? বলেন কার মেহমান? বলেন কার মেহমান? তো আফসোস হইল, পুরান ঢাকায় তো কিছুটা আছে, নতুন ঢাকার অবস্থা কি জানেন? ওই মুতাকিফ ইতিকাফ যে করবে, তার ভাড়া করে আনা লাগে। 10টা দিনের জন্য মসজিদে বসবে, এমন লোক পাওয়া যায় না, আফসোস। অথচ ইতিকাফকারী কার মেহমান? বলেন কার মেহমান? যদি ইতিকাফ করতে পারেন, তখন আর শবে কদর মিস হবে না। আপনি আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে থাকবেন, বাস ওই রাতে তো এমনি ঘুম ভাঙবে, জিকির করবেন, তেলাওয়াত করবেন, দেখবেন শবে কদর পেয়ে যাবেন। একটা কদর যদি জীবনে চলে আসে, চিন্তা করে দেখেন গোটা জিন্দেগি মানুষ কতদিন আমল করতে পারে, অথচ 83 বছরের সওয়াব, আমলের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় লিখে দিবেন। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, মনে আছে আপনাদের? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে। দেখেন, আপনারা আল্লাহর রহমতের কথা শুনছেন, 99 ভাগ রহমত আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। এখন কেউ মনে করতে পারে, হুজুর দুনিয়াতে মা সামান্য, অর্থাৎ
সবাই পাইছে 1 ভাগ। যদি হাজার হাজার কোটি মানুষ, হাজার হাজার কোটি পশু পাখি, গরু ছাগল জীব জন্তু 1 ভাগ পায়, তো আপনার মা কতটুকু পাইছে হিসাব করে বের করতে পারবেন? এতটুকু দিয়া যদি মা এতটুকু মহব্বত করে, সন্তান আগুনে পড়ার উপক্রম হলে মা আগুনে হাত দিয়ে আগুন নিভাবে, শয়তানের সন্তানের গায়ে আগুন ধরতে দিবে না। কথা ঠিক না বেঠিক? আপনি বলতে পারেন কি হুজুর সব ছেড়ে দিব, আর নামাজ রোজা লাগবে না। কই কেন? এত রহমত এত মহব্বত, আল্লাহ আমারে জাহান্নামে দিবে না, আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না। আবার হাদিসও আসছে এমন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে যাবে। হইছে হুজুর এবার সব বাদ দিব, দরকার কি? আল্লাহ আমারে জাহান্নামে পাঠাবে না। যখন রহমতের আলোচনা আসে এটাই মনে হয়, কিন্তু দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন জানেন? কি বলছেন? ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এরে বান্দা, আমি তো অনেক অনেক রহমত আমার কাছে রাখছি, তো মনে রাখো আমার আযাবও কিন্তু কঠিন, কঠিন, অনেক কঠিন। এই জন্য মনে রাখবেন, আল ইমানু বাইনার রজা ওয়াল খৌফ। ইমান হচ্ছে রজা, আশা এবং ভয়ের মাঝখানে ইমান। যারা মনে করে যে আল্লাহ আমার শাস্তি দিবে না, নামাজ রোজা ছেড়ে দেয়, ওরা শুধু আশা করতেছে, আশা করতেছে। এই আশার কারণে শুধুমাত্র আশা করে থাকলে যে কোনো সময় তার ইমানটাও নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে খৌফ, ভয়। ভয়, আরে আল্লাহ আমার যদি ধরে, আমার যদি হিসাব নেয়, তা আমি তো জবাব দিতে পারবো না, আল্লাহর কঠিন শাস্তির মুখোমুখি হওয়া লাগবে, এই ভয়ও থাকতে হবে। আবার শুধু ভয় থাকলে হবে না, যার ভেতর শুধু ভয় থাকে সে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। আল্লাহর রহমতের আশাও রাখতে হবে, আবার আল্লাহর আযাবের ভয়ও থাকতে হবে। মনে রাখবেন, আল্লাহর আযাবের ভয়ও থাকতে হবে, আল্লাহর রহমতের আশাও থাকতে হবে। অনেকে আছে এতটা আশাবাদী হয়, মনে করে যে আমল না করলেও মনে হয় কিচ্ছু হবে না। হ্যাঁ, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, ঈমান থাকলে তোমাকে জান্নাতে পাঠাতে পারে, কিন্তু ভয় রাখো, যদি আল্লাহ পাকড়াও করে বসে জবাব দিতে পারবা না। এই জন্য রজাও থাকবে, আবার ভয়ও থাকবে। আল্লাহর রহমতের আশা আমরা রাখি, কেউ আল্লাহর রহমত ছাড়া পার পাবে না, সবাই আল্লাহর রহমত দিয়েই পার পাবে। তবে ভয় থাকতে হবে, যদি আল্লাহ আমাকে পাকড়াও করে আমি কি করে বেঁচে যাব। আর ভয় আসে কেমনে বুঝবেন? যে নামাজ পড়ে। ভয় আসে কেমনে বুঝবেন? এই যে আজকে রাতের যা ইবাদত করে। ভয় আসে কেমনে বুঝবেন? রমাদান আসলে রোজা রাখে। কথা ঠিক না বেঠিক? আর যদি এগুলো কাজ না করে, বুঝতে হবে তার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য আমি যুবকদের প্রায় বলি, দেখো মাহে রমাদান আসতেছে, আমরা এখন থেকে ওয়াদাবদ্ধ হই, এখন থেকে পাক্কা ওয়াদা করি। একটা মাসই তো নাকি, 11 মাস তো ইচ্ছে মতো খাইছি, 11 মাস ইচ্ছে মতো খাইছি, শুধু একটা মাস আল্লাহর সন্তুষ্টির জন্যে না খায় থাকবো? খাবো, শুধু দিনের বেলায় খাবো না। এই যে দিনের বেলায় খাই না, ইফতারির সময় তো একেবারে 6 ওয়াক্তটা খাই। আবার সাহরির সময় যতক্ষণ পেটের বেল্ট না ছিঁড়ে অতক্ষণ খাইতে থাকে, প্রয়োজনে বেল্ট খুলা খায়, আসে না নাই? আরে আল্লাহ তো তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেয় নাই, আল্লাহ শুধু এতটুকু টাইমিং চেঞ্জ করে দিছে। আগে খাইতা সকাল দুপুর, আর এখন খাইবা কি সাহরি আর ইফতার। আবার তারাবির পরও খাও না, ইচ্ছা মতো খাও, নিজেরটাও খাও, বাপেরটাও খাও, সমস্যা কি? এত সুযোগ দেওয়ার পরেও রোজা রাখতে চাও না, বৎসরে 1 মাস রোজা রাখতে চাও না। এই জন্য আমি যুবকদের বলি, পাক্কা ওয়াদা করো, রোজা রাখো, রোজা রাখো। দেখো অনেক কথাই বলতে মন চায়, আজকে যেহেতু মুক্তির রজনী, আজকে যেহেতু বরাতের রজনী, আজকে আমি লম্বা কথা বলবো না। তবে আমি যুবকদের বলি, দেখো ইসলাম যদি না মানো, নামাজ যদি না পড়ো, রোজা যদি না রাখো, জাহান্নাম না, দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে। যদি আল্লাহর বিধানগুলো না মানো, জাহান্নাম না, এই দুনিয়াতেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আজকে যে মুসলমানদের ভেতরে এই পেরেশানি, এই মুসলমানদের উপর জুলুম, মুসলমানদের উপর নির্যাতন, মুসলমানদের আর্থিক অভাব,
অনটন সবগুলোর কারণ একটাই, মুসলমান দিন ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে। দিন এবং ইসলাম মানো, আল্লাহর কসম মর্যাদা আসবে, সম্মান আসবে, রিজিকও আসবে, সব আল্লাহ তোমার আমার জন্য বরাদ্দ করে দেবেন। অনেকে বলে হুজুর বড়লোক হতে পারতেছি না। আমি বলি ঠিক মতো নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, বড়লোক আল্লাহ বানায় দিবে। হুজুর দেখছি অনেক আগে মৌলবীদের কথা শুই না, একবার খতিব সাহেবের কথা শুই না, 40 দিন মসজিদে গেছি, আর আল্লাহর কাছে আল্লাহ 1 কোটি টাকা দাও, আল্লাহ 1 টাকাও দেয় দেই, ধরা খাইছি। আপনার কথা শুনে আবার ধরা খামো? অবস্থা দেখেন, 40 দিন গেছে, আল্লাহ 1 টাকা দেয় দেন, মসজিদে যাওয়া ছেড়ে দিছে। আরে বাবা, তুমি যে গেছো, এই দুনিয়াটা তো শেষ হয়ে যাবে, আর তুমি 13 পাও নাই যে আল্লাহ তোমারে কেমনে 1 কোটি টাকার উপকার করে দিছে। এক বেচারা যাইতেছে রাস্তা দিয়ে, সাইকেল উঠাই দিছে, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, তোমার তো মেরুদণ্ডের হাড়টাও ভাঙে নাই। আরেক বেচারার হঠাৎ ডেঙ্গু হইয়া হাসপাতালে ভর্তি হয়ে 10 লাখ খরচ করে ফেলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপর দয়া করেন নানা ভাবে, বান্দা সেগুলো টের পায় না। বান্দা খালি মনে করে কি যে নগদ টাকা আসতেই মনে হয় লাভবান হয়েছে। আরে আল্লাহ অনেক ক্ষেত্রে বান্দাকে নগদ লাভ দেয় না, কেন জানেন? এটা বান্দার জন্য নিরাপদ না। দিল আপনার 5 লাখ টাকা, ব্যাংক থেকে ওইটা বাড়ি যাইবেন, ছিনতাইকারী পিছন থেকে দিল পেটে একটা স্টেপ করে পুষ দিয়া, শেষ কথা। দুনিয়ার অর্থ করি দরকার, আল্লাহ ভালো জানে যে এই বান্দার জন্য কোনটা দিলে বান্দার কল্যাণ হবে। বান্দা যদি নিজ থেকে সিদ্ধান্ত নেয়, বান্দা তো কল্যাণ অকল্যাণ বুঝে না। এই জন্য দেখেন, যে নামাজ পড়বে ঠিকঠাক মতো, আল্লাহর গোলামি করবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তার অশান্তি দূর করে দেবে, তার রিজিকের অভাব অনটন দূর করে দেবে। বলেন হুজুর আপনারা তো ঠিকঠাক মতো নামাজ পড়েন। আমি কি হ্যাঁ, আমরা ঠিকঠাক মতো তো পড়ার চেষ্টা করি। তাহলে আপনাকে কষ্ট কেন? আপনি নিজেও তো 2.5 বছর সরকারি মেহমান ছিলেন। প্রশ্ন আসে না নাই? আপনারা তো জীবনে কষ্ট কেন? আমি আসলে কষ্ট না, তোমরা জানো না, তোমরা মনে করছো কষ্ট, আমিও মাঝে মধ্যে মনে করতাম কষ্ট, কিন্তু পরে হিসাব করে দেখছি এটা জেলখানা না, এটা আমার জন্য আবাদত খানা। তোমরা সেটা বুঝবা না। তো হুজুর তাইলে ঠিক আছে, আরো 2.5 বছর থাইকা আইতেন, 2.5 বছর থাকলে তো আরো আবাদত করে আসতে পারতেন। দেখো, কষ্টের তুলনায় যা অর্জন হচ্ছে তা অনেক বেশি। কষ্ট তো আছে, ইনজেকশন দিলেও কষ্ট লাগে। কুত্তায় কামড় দিছে, কবরে 40টা ইনজেকশন দেওয়ার লাগবে, কষ্ট না? কিন্তু ইনজেকশন নিলেন না, পেটে যদি কুত্তার বাচ্চা হয়ে যায় পরে অবস্থা কি হবে? কষ্ট পেয়েছি, অর্জন অনেক বেশি। কষ্ট কতটা পেয়েছি সেটাও হয়তো বলা যাবে না। আজকে আমি হঠাৎ করে একজনের ইন্টারভিউ পড়তেছিলাম। এই বেচারা 8 বছর আয়নাঘরে ছিল, 8 বছর। আমরা তো অল্প কয়েকদিন রিমান্ডে ছিলাম, আর অল্প কয়েকদিন আমাদের 24 ঘন্টা ফাঁসির সেলে বন্দি করে রাখছে। এরপরে গেট খুলে দিছে, দরজা খুলে দিছে। এই লোকটা 8টা বছর একটা সেলের ভিতরে বন্দি ছিল। নামাজ রোজা এগুলো কেমনে করবে? অন্ধকার সেল, টাইমও জানে না, ওখান থেকে আজানের আওয়াজও আসে না। আমি অনেকক্ষণ তার ইন্টারভিউর পর অনেকক্ষণ কান্না করছে, আর বলছে আল্লাহ আমি কষ্ট পাইছি, কিন্তু ওর 1000 ভাগের 1 ভাগও পাই নাই, 1000 ভাগের 1 ভাগও পাই নাই। আল্লাহ তুমি আমার দয়া করেছো, আসান করেছো। আপনি বলবেন যে এটা আমার কষ্ট, আপনার কষ্ট। আল্লাহ দয়া না করলে কষ্ট আরো বেশিও হতে পারত। আল্লাহ দয়া করেছেন, এটা আমার জন্য অনেক বড় দয়া, যে জিন্দান খানা থেকে, এই আযাবের জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন। অনেক যুবকেরা এখানে এসেছে। দেখো, সকালবেলায় 2টা খবর আজকে আমার বড় কষ্ট দিছে। একটা হলো এক ব্যক্তির 8 বছর আয়নাঘরে থাকার কষ্টটা, আরেকটা হচ্ছে হঠাৎ পত্রিকায় দেখলাম কি আমাকে বাংলাদেশ ওই মাতাল ট্রাম্প আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের কসাইরে দিয়ে দিতেছে। পত্রিকায় দেখলাম যে এক সাংবাদিকদের সামনে ইন্টারভিউতে এক সাংবাদিক বাংলাদেশ নিয়ে প্রশ্ন করছে, তো ট্রাম্প নাকি বলছে এটা আমি দিয়ে দিলাম, এই মোদিরে, প্রাইম মিনিস্টার মোদিরে দিয়ে দিলাম। এটা গল্প ছেলেরা প্রায় জানে।
এক লোক যাইতেছে গরু নিয়ে বিক্রি করতে, রাস্তায় দাঁড়ায় আছে সন্ত্রাস। ভালো আসতেছে। আমাদের আজকের অন্যতম বিশেষ আলোচক মেহমান হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব, বাংলার তারিক জামিল খ্যাত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব চলে আসে, সামনে আসে। হুজুরের যারা সঙ্গে আছে আসতে দেন, বাকিরা বসে যান। হ্যাঁ, বসে পড়ো যুবকরা, যে যেখানে জায়গা পাও বসে পড়ো, বসে পড়ো, যে যেভাবে জায়গা পাও বসে পড়ো। হ্যাঁ, এই রাস্তাটা রাখো, আমি তো নামুম আবার রাস্তা, বসো। মাওলানা আসছে, 2-1 মিনিটে আমার কথা শেষ হয়ে যাবে। আমি অপেক্ষা করতেছিলাম মাওলানা আসলেই বয়ান শেষ করে ফেলবো। আমার দিকে তাকান। আপনারা গল্প শুনছেন, এটা আমি একাধিকবার শুনছি উস্তাদদের মুখে। বেচারা গরু বিক্রি করতে নিয়ে যাইতেছে, রাস্তায় ছিনতাইকারী দাঁড়াই রইছে। সে গরু বিক্রি কইরা টাকা নিয়ে যাবে, যাওয়ার পথে ওর টাকা কি করে দিবে? ছিনতাই করে রেখে দিবে। এই বেচারার গরু বিক্রি করে নাই, এই গরু ফেরত নিয়ে যাইতেছে। তো ছিনতাইকারী জিজ্ঞেস করে, আরে গরু বিক্রি করলি না কেন? তো মালিক বলে, আরে ভাই, গরুর দাম এত কম বলে এই জন্য বিক্রি করি নাই। কম আর বেশি তোর কি? চিন্তা করেন, কম আর বেশি গরুর মালিকের কি বলে? অর্থাৎ তার মনে মনে মন কলা খায়, কেন যে কম হোক আর বেশি হোক, চিন্তাই তো আমরা করে নেব, তোর কি? আমি ওর আশ্চর্য হয়েছি, দেশটা আমার একটা স্বাধীন রাষ্ট্র। পত্রিকার নিউজ পড়ে দেখলাম এক মাতাল আরেক মাতাল রে আমার দেশ দিয়ে যেতেছে। আবার সেই নিউজ করতেছে আমার দেশের মিডিয়া। পরক্ষণে আবার দেখলাম যে না না না, আসলে দেশটা দেয় নাই, ভিন্ন এক প্রসঙ্গে একটা কথা বলেছে। আমি যুবকদের বলি, দেখো, এই যে আজকের এই রজনীতে, বরকতময় রজনীতে দেশটার জন্য তোমরা দোয়া করবা। এই দেশ যদি থাকে, সব থাকবে তোমাদের, রাজনীতিও করতে পারবা, স্বাধীন থাকতে পারবা। আর এই দেশের আমাদের যে প্রতিবেশী, তার যে বদনজর আমাদের দিকে, প্রায় বলে, হুজুর আমরা 71-এ আপনাদের সহযোগিতা করছি। আমি ধন্যবাদ, সহযোগিতা করছো। পাশের বাড়ির মহিলারে যদি যুবক সহযোগিতা করে, আমরা ধন্যবাদ দিব। কিন্তু পরে যখন বোঝা যাবে এই যুবকের নিয়ত খারাপ, ওই মহিলার দিকে বদনজর পড়ছে তার, তো ওই মুরব্বীরা তার জোতা পেটা করতেও ছাড়বে না। আমি আজকে আপনাদের কাছে বলি, মাওলানা চলে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি এক ধরনের আপনাদের প্রতিবেশী এলাকার, এই যে জামিয়া হুসাইনিয়া বড়কাটার মাদ্রাসা, এটার সঙ্গেও আমি জড়িত আছি। আর লালবাগ মাদ্রাসায় তো নিয়মিত সবক পড়াই। এই বাংলাদেশ মাঠ, এটা ছিল পাকিস্তান মাঠ। আমি ছাত্র জীবনে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর সঙ্গে হুজুর এখানে ঈদের নামাজ পড়াইতেন, মনে আছে আপনাদের? মুফতি আমিন রহিমাহুল্লাহ পাকিস্তান মাঠে ঈদের নামাজের ইমামতি করতেন, মনে নেই আপনাদের? পুরা প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে, এই প্রজন্ম তো কিচ্ছু জানবে না। আর জেন জি যদি হয়, কিচ্ছু বুঝবে না। তোমাদের বলি, দেখো, কয়েকজন বুজুর্গের নাম তোমরা শুনে রাখো। এই মহল্লা একজন বুজুর্গ ছিল, আল্লামা শামসুল হক ফরিদপুরি। এই বেগম বাজার মসজিদের একটা কামরায় বসে লেখালেখি করতেন। আরেকজন বুজুর্গ মুফতি দিন মোহাম্মদ খান সাহেব, 71-এ স্বাধীনতার পরে 16 ডিসেম্বরের পরে টুপি নিয়ে হাঁটা যাইতো না। একদল আছে টুপি দেখলে টানাটানি করতো। যেটা 13তে একবার শুরু হয়েছিল শাহবাগে, নাস্তিকরা মৌলবি বানায় বানায়, রাজাকার বানায় প্রচার করত। মুফতি দিন মোহাম্মদ খান সাহেবের ইতিহাস আপনারা জানেন কিনা, ওস্তাদদের মুখে আমরা বারবার শুনেছি। 71-এর পরে পুরান ঢাকার আপনাদের কি নিয়া তেজগাঁও পুরান এয়ারপোর্টে বিশাল সমাবেশ করে নাস্তিক্যবাদের মোকাবেলা করেছিলেন আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ। এই এলাকায় হাফিজি হুজুর রহিমাহুল্লাহর অনেক ভক্ত আছেন। আমি মসজিদে, এই যে মসজিদে এখানে একজন বুজুর্গ মুরব্বী হাফিজি হুজুরের খুব ভক্ত, মুফতি আমিন রহিমাহুল্লাহ এখানে ঈদের নামাজের ইমামতি করতেন। হুজুর এগুলো কেন বলছেন? এগুলো এই জন্যই বলছি, তোমরা কিন্তু সবসময় আলেমদের মহব্বত করো, তোমরা আলেমদের দোয়া পেয়েছো, তোমরা আলেমদের সঙ্গ পেয়েছো। ওয়াদাবদ্ধ হও, কোনোদিন আলেমদের বিরোধিতা করবা না। আলেমদের সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? আলেমদের সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? না আলেমদের বকাঝকা করবা? আলেমদের সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? এবং
এই লালবাগ কাটারা সহ যতগুলো মাদ্রাসা আছে আমরা এগুলোতে সহযোগিতা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা। আলহামদুলিল্লাহ, হযরত এতক্ষণ আমাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই সকলকে হযরতের প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বিশ্ব ভ্রমণকারী বিশিষ্ট দায়ী, প্রখ্যাত আলেমে দ্বীন, তারুণ্যের প্রতীক, অসংখ্য যুবকের জীবনের স্পন্দন, আমাদের সকলের কাঙ্ক্ষিত ব্যক্তি, তিনি আর কেহ নহেন হযরতুল আল্লাহ আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব দামাত বরকাতুহু। সুরাঙ্গান হাদিস নুরুল্লাহ তাওহীদ মাদ্রাসা খতিব শাহজাদ আমির জামে মসজিদ ঢাকা। আমরা সকলে নিশ্চুপ হয়ে বসবো এবং আমরা এখনো যারা দেশে দাঁড়িয়ে রয়েছি, হাঁটাচলা করতেছি, আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হই এবং হযরতের জবান থেকে যে কথাগুলো বের হবে আমরা সকলে আমাদের নিয়ত ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনবো এবং আমল করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।